এখন থেকে ইন্ডিয়াতে যারা অ্যাপয়েন্টমেন্ট নিবে তাদেরকে তারা ডাইরেক্ট ডেটটা দিয়ে দিবে। এক কথা 100% লটারি যে সিস্টেমটা আছে ওই সিস্টেমটাকে একদম বাদ দিয়ে তারা 100% দিয়ে দিবে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দিস ইজ সোহাগ ফ্রম সোহাগ অন দা ওয়ে। গাইস, অনেকদিন পরে আজকে নতুন একটা ইনফরমেশন নিয়ে আসলাম আপনাদের সামনে। তো আজকে আমি শুধুমাত্র অ্যাপয়েন্টমেন্টের বিষয় নিয়ে কথা বলবো। নর্মালি আমরা ভিজিটরের জন্য যে অ্যাপয়েন্টমেন্টটা নিই, ওয়ার্ক পারমিটের জন্য কিন্তু সিস্টেম সেম না। ওয়ার্ক পারমিটের সিস্টেমটা একদমই আলাদা। বিভিন্ন দেশের বিভিন্ন ক্যাটাগরির ভিসা ওয়ার্ক পারমিটের হয়, জব সিকার, এমপ্লয়মেন্ট, ন্যাশনালিটি, তো অনেকগুলো ক্যাটাগরির ভিসাই কিন্তু হয়। তো এতগুলো ক্যাটাগরির ভিসার মধ্যে কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট। সবসময় কিন্তু অ্যাপয়েন্টমেন্ট অ্যাক্টিভ থাকে না। যেমন ক্রোয়েশিয়ার ভিসার জন্য কোনো অ্যাপয়েন্টমেন্টের প্রয়োজন হয় না, কিন্তু পোল্যান্ডের ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্টের অবশ্যই প্রয়োজন হয়। তো অ্যাপয়েন্টমেন্টটা নিতে কিন্তু সবচেয়ে বেশি প্রবলেম ফেস করতে হয় যারা পোল্যান্ডে ওয়ার্ক পারমিট নিয়ে যাবে, তাদের জন্য খুব বেশি প্রবলেম ফেস করতে হয়। তো প্রথমে বলে রাখি, পোল্যান্ডে কিন্তু যে ওয়ার্ক পারমিটটা আছে, পারমিট ইস্যু হতে 2 থেকে 3 মাসের মতো লাগে, অনেক সময় 15 দিন 20 দিনের মধ্যেও হয়ে যায়। সেটা জমা দেওয়ার পরে যে ভিসা যে প্রসেসিং টাইমটাও কিন্তু 15 থেকে 20 দিনের বেশি না। কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্টের সমস্যার কারণে কিন্তু অনেকে আছে যারা ওয়ার্ক পারমিট ইস্যু হওয়ার পরেও কিন্তু তারা ভিসাতে যেতে চায় না, ভিসাটা তারা রিডিউস করে ফেলে বা চেঞ্জ করে ফেলে। তো এবং কি অনেকে আছে যারা অ্যাপয়েন্টমেন্ট না পেয়ে তারা অন্য দেশের ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করে, ওয়ার্ক পারমিটে যেতে তারা ইচ্ছা পোষণ করে। তো পোল্যান্ডের এই সিস্টেমটা এম্বাসি থেকে কিন্তু প্রবলেমগুলা সৌদি আরব বা মিডল ইস্টের দেশগুলো থেকেই কিন্তু হয়ে থাকে। আপনাদেরকে এমন একটা নিউজ দেবো যেটা শুনে আপনারা সত্যি অনেক অবাক হবেন। তো নর্মালি ভাবে বর্তমানে ইন্ডিয়ান বিএফএস এম্বাসি একটা নিউজ তারা প্রকাশ করছে। এই নিউজটা আমি স্ক্রিনের মধ্যে আপনাদেরকে দিয়ে দিলাম। তো নিউজটার মধ্যে কিন্তু তারা এম্বাসি ইন্ডিয়ান প্রত্যেকটা যে বিএসএফ সেক্টর গুলো আছে সবগুলো সেক্টরে তারা সবগুলো সেক্টর থেকে তারা এই ডিসিশন নিয়েছিল যে এখন থেকে ইন্ডিয়াতে যারা অ্যাপয়েন্টমেন্ট নিবে তাদেরকে তারা ডাইরেক্ট ডেটটা দিয়ে দিবে। এক কথা 100% লটারি যে সিস্টেমটা আছে ওই সিস্টেমটাকে একদম বাদ দিয়ে তারা 100% দিয়ে দিবে। তো এই ডেটটা যে কেউ সৌদি আরব, বাংলাদেশ বা আদার ওয়ে যে দেশগুলো আছে ভাবে ইন্ডিয়াতে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবে এবং কি তারা 100% ডেটটা দিয়ে দিবে। ন্যাশনাল ক্যাটাগরির ভিসাগুলোর ডেট একদম অ্যাভেলেবেল আপনি মুম্বাই এবং কি দিল্লিতে অবশ্যই পাবেন। যে কোনো সময় আপনি নিজে থেকে নিতে পারবেন। অ্যাভেলেবেল করে দেওয়া হয়েছে বিএফএস এম্বাসির দরজা। তো যে কেউ গিয়ে কিন্তু এখন অ্যাপ্লাই করতে পারবে। তবে এখানে একটা পয়েন্ট হচ্ছে, অনেকে আছে যারা ইউটিউব দেখে বা বিভিন্ন ভিডিও দেখে কিন্তু নিজে নিজে ট্রাই করতে চায়। ওই নিজে নিজে ট্রাই করার কারণে কিন্তু ভিসা না পাওয়ার সম্ভাবনা কিন্তু দেখা গেল যে 90 থেকে 95% পর্যন্ত হয়ে যায়। তো আমি আপনাদেরকে অবশ্যই এটা সাজেস্ট করবো যে নিজে থেকে ট্রাই না করে অবশ্যই কোনো এক্সপার্টের মাধ্যমে ট্রাই করে তারপরে আপনি এম্বাসিতে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ফাইল জমা দিবেন। কারণ হচ্ছে এটা খুবই ক্রিটিক্যাল একটা কাম। যদিও আমরা ইউটিউবের মধ্যে অনেক সময় দেখে থাকি যে খুব সহজে তারা আমাদেরকে দেখিয়ে দেয়, কিন্তু এত সহজে যদি সবকিছু হয়ে যেত তাহলে বড় বড় ইমিগ্রেশন যারা ভিসার এক্সপার্ট যারা আছে তারা কিন্তু ভিসাগুলোর কাজ করতো না এবং তারা ইমিগ্রেশন নিয়ে বসতো না। তো এই জন্য আমি বলি অবশ্যই নিজে থেকে ট্রাই না করে যারা এক্সপার্ট আছে তাদের মাধ্যমে ট্রাই করবেন, যেন আপনার ভিসাটা খুব ইজিলি ভাবে সাবমিট করা হয়। কারণ হচ্ছে ভিসার যে অ্যাপ্লিকেশন ফর্মটা আছে এটার মধ্যে কিন্তু আপনার প্রত্যেকটা ডকুমেন্টস এর পার্ট টু পার্ট এখানে কিন্তু অ্যাক্টিভ করতে হয়, অ্যাড করতে হয়। তো এগুলো যদি অ্যাক্টিভ করতে যদি করাগুলো হয় কিন্তু আপনি ভিসা না পাওয়ার জন্য এই অ্যাপ্লিকেশনের বিষয়টা কিন্তু যথেষ্ট। এই জন্য আজকে এই পর্যন্ত। ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ইনফরমেশন নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সেই সাথে খোদা হাফেজ, সালাম আলাইকুম।